chemical properties of carbon compounds. तो केमिकल प्रॉपर्टीज कार केमिकल प्रॉपर्टीज कार्बन कम्पाउंड्स এর কেমিক্যাল প্রপার্টিজ পড়বো। তো কেমিক্যাল প্রপার্টিজ এর ফার্স্ট কি পড়বো? ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে কম্বাসন। কম্বাসন তো কি এই কম্বাসন? কম্বাসন মানেটা কি? দ্য কমপ্লিট combustion of carbon compound in the air gives carbon dioxide, heat and light. তো এটা তো গেল কম্বাসনের রেজাল্ট। কম্বাসন কি বলছে? কোনো কিছুকে এয়ারের প্রেজেন্সে জ্বালানো, এটাই হচ্ছে কম্বাসন। লাইক তোমার কাছে ধরো কার্বন আছে, কার্বন হচ্ছে একটা সলিড সাবস্টেন্স যেটাকে আমরা কোক বা চারকোল নামে চিনে থাকি। কোক or charcoal is what is the carbon element, carbon solid. এটাকে আমি এয়ারের প্রেজেন্সে যদি পুড়াই একে, তার মানে পোড়ানো মানেই হচ্ছে টু রিয়াক্ট ইট উইথ অক্সিজেন। কম্বাসন মানে টু রিয়াক্ট ইট উইথ অক্সিজেন অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ হিট ইজ টু বি গিভেন। কিছু পরিমাণ হিট এখানে দিতে হবে। তো যখন আমি এটা অক্সিজেনের সাথে রিয়াক্ট করবো তখন কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, প্লাস হিট প্লাস লাইট। যদি কার্বনকে পুড়ালে বা কার্বনের কম্বাসনে যদি CO2 আর হিট লাইট পাওয়া যায়, তাহলে বাকি সবের ক্ষেত্রে, বাকি যে কোনো হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি পাওয়া যাবে? ফর অল হাইড্রোকার্বন combustion মানে reaction with O2 gives CO2 gas, H2O। এটা লিকুইড হয়, কিন্তু যখন টেম্পারেচার মানে হিট তো রিলিজ হয়, হিট প্লাস লাইট, তো এই হিটে এটা লিকুইডটা আবার গ্যাসে কনভার্ট হয়ে যায়। তো তুমি এখানে লিকুইড বা গ্যাস যে কোনো কিছুই লিখতে পারো। কম্বাসন কি? হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বনকে কম্বাসন করছি, ফাইনালি আমরা কি পাচ্ছি? CO2, H2O, হিট অ্যান্ড লাইট। তো এখানে যে কোনো হাইড্রোকার্বন নিতে পারো বা হাইড্রোকার্বনের যে কোনো কম্পাউন্ড নিতে পারো। ঠিক আছে, তো বেটার হয় হাইড্রোকার্বন বলতে শুধু হাইড্রোজেন আর কার্বনকেই বোঝায়, যেমন হচ্ছে ধরো CH4 অর C2H6। কিন্তু এখানে শুধু হাইড্রোকার্বন নয়, যে কোনো কার্বন কম্পাউন্ড, যেমন ধরো তুমি যদি ইথানল নাও, CH3 CH2, এবার একে যদি তুমি OH, CH3 CH2 OH, এটাকে তুমি যদি O2 র প্রেজেন্সে হিট করো, তাও কিন্তু তুমি সেম প্রোডাক্ট পাবে। প্রোডাক্ট উইল বি সেম। এর মানেটা কি দাঁড়াচ্ছে? যে যে কোনো কার্বন কম্পাউন্ডকে, সেটা হাইড্রোকার্বন হতে পারে বা ফাংশনাল গ্রুপ যুক্ত কোনো একটা কার্বন কম্পাউন্ড হতে পারে, যে কোনো কার্বন কম্পাউন্ডকে তুমি যদি অক্সিজেনের প্রেজেন্সে রিয়াক্ট করাও বা বার্ন করো, যে কোনো কার্বন কম্পাউন্ড, এনি কার্বন কম্পাউন্ড plus O2 will give you CO2, H2O, heat plus light. এইটা হচ্ছে কম্বাসন। এবার আসছি কম্বাসনের মধ্যেই স্যাচুরেটেড কার্বনের ফ্লেম আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের ফ্লেম। দেখা যাক, কম্বাসন টপিকটার মধ্যেই আছি আমরা এখন। স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড নিশ্চয়ই মনে আছে তোমাদের। স্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন কোনগুলো? only single carbon carbon bond is present, only carbon carbon single bond is present।
যাদের মধ্যে অনলি সিঙ্গেল সিঙ্গেল বন্ড প্রেজেন্ট আছে তারাই হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো এবার দেখো স্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে ধরো একটা CH4, একে যদি তুমি বার্ন করো obviously you will get the same product CO2 H2O, heat plus light, and obviously reaction is not balance, রিয়াকশনটা তোমাদের দায়িত্ব ব্যালেন্স করা। তো এখানেও সেই সেম প্রোডাক্ট তৈরি হবে, কিন্তু মিথেন স্যাচুরেটেড একটা হাইড্রোকার্বন, যে কোনো স্যাচুরেটেড হাইড্রোকার্বন বার্নস উইথ এনি স্যাচুরেটেড হাইড্রোকার্বন বার্নস উইথ ব্লু ফ্লেম। যে ফ্লেমটাতে জ্বলবে তার কালার কি? ব্লু। ব্লু কালারের ফ্লেমে জ্বলবে, ঠিক। এবারে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের বার্নিং বা কম্বাশন রিয়াকশন পড়ি। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে যার মধ্যে কার্বন কার্বন ডবল বন্ড অ্যান্ড কার্বন কার্বন ট্রিপল বন্ড ইজ প্রেজেন্ট। যদি কোনো হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন ডবল বন্ড আর অথবা ট্রিপল বন্ড, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেও হবে, দুটো থাকলেও হবে, তো যদি এদের মধ্যে একজন বা দুজন প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলি। এবার একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন নাও যে কোনো, একেও অক্সিজেনের সাথে বার্নিং করলে সেই সেম প্রোডাক্ট পাবো। বাট এখানে একটা পার্থক্য কি থাকবে? ইয়েলো স্মোকি ফ্লেম। তাহলে কি থাকবে? এটা ইয়েলো ফ্লেমে জ্বলবে আর ওটা ব্লু ফ্লেমে জ্বলবে। তাহলে হাউ টু সেপারেট or how to identify the hydrocarbon is saturated or unsaturated? You can identify the carbon compound is saturated or unsaturated by burning it and by observing the flame, the color of the flame. যদি ব্লু কালারের ফ্লেম হয় তাহলে বুঝতে হবে যে ওটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন ছিল, আর যদি ইয়েলো স্মোকি কালারের ফ্লেম হয়, ইয়েলো কালার আর স্মোকি ফ্লেম যদি হয় তাহলে বুঝতে হবে যে এটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন ছিল। আচ্ছা, এবার তোমাদের প্রতি কোশ্চেন আমার, যে কেরোসিন অয়েল ইজ ইট স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড? কেরোসিন তেল স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড এটা বলতে হবে, এবং হাউ কুড ইউ অ্যান্সার দিস? তুমি কিভাবে এটাকে অ্যান্সার করতে পারো? কোন প্রপার্টি বা কিছু তো দেখে তুমি বলবে, এমনি তো তার স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড বলে দিলে হয় না, তার জন্য একটা স্পেসিফিক রিজন দিতে হয়। তো একটা স্পেসিফিক রিজন ইউজ করে কেরোসিন অয়েল স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড এটা বলতে হয়। নেক্সট যেটা কেমিক্যাল প্রপার্টিতে পড়বো, ফার্স্ট পড়লাম কম্বাসন, সেকেন্ড পড়বো হচ্ছে অক্সিডেশন। সেকেন্ড কেমিক্যাল প্রপার্টিতে কি পড়বো? অক্সিডেশন। ঠিক আছে, অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে অ্যাডিশন অফ অক্সিজেন আর রিমুভাল অফ হাইড্রোজেন। ঠিক, তাহলে ধরো তোমার কাছে আছে CH3 CH2OH, দিস ইজ এ কার্বন কম্পাউন্ড ক্যাটাগরাইজড আন্ডার দ্য গ্রুপ অ্যালকোহল। তাহলে অ্যালকোহল গ্রুপের মধ্যে এ হচ্ছে একটা অ্যালকোহলের মেম্বার, অ্যালকোহল গ্রুপের মেম্বার। তো এই অ্যালকোহলকে যখন আমরা অক্সিডাইজ করব
কি করব, অক্সিডাইজ করব, তখন আমরা কি পাবো, ইথানোয়িক অ্যাসিড CH3COOH। এটা কোন কার্বন কম্পাউন্ডের গ্রুপ, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, নট অনলি অ্যাসিড, দিস ইজ কার্বক্সিলিক অ্যাসিড। তো এটা কোন গ্রুপে পড়ছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে পড়ছে। আর এই যে অক্সিডাইজ করার জন্য যে রিয়েজেন্টটা ইউজ করব বা অক্সিডেন্ট ইউজ করছি, অক্সিডেন্ট মানে কারা, দ্য কম্পাউন্ডস দ্য কেমিক্যাল স্পেসিস হুইচ অক্সিডাইজ আদার। তাহলে এখানে রিয়েজেন্ট, রিয়েজেন্ট মানেও সেই কেমিক্যাল সাবস্টেন্স যেটা একটা রিয়াকশনকে পারফর্ম করতে সাহায্য করে, হেল্প করে। তাহলে রিয়েজেন্টটা বা অক্সিডেন্টটা কে, সেটা আমরা দিতে পারি, ইউজ করতে পারি, উই ক্যান ইউজ অ্যালকালাইন KMnO4 প্লাস হিট। তো যদি আমরা অ্যালকালাইন KMnO4 আর হিট ইউজ করি তাহলেও কিন্তু এই অক্সিডেশনটা হবে। এছাড়া অর উই ক্যান ইউজ অ্যাসিডিফাইড K2Cr2O7 প্লাস হিট। ঠিক আছে, আর এদের নামগুলো কি, KMnO4 এর নাম কি, K2Cr2O7 এর নাম কি, যদি না জানো তাহলে দেখে নাও, এটা একটু লিখে নিও, নোট করে নিও, আমি মুছে দিচ্ছি। তো এখানে যে কেমিক্যালগুলো ইউজ হয়েছে KMnO4 এর নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, রাইট। আর K2Cr2O7 যেটা ইউজ হচ্ছে এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দুজনের নাম। তো আমরা ফার্স্ট দুটো যে কেমিক্যাল যে প্রপার্টিজ, ফার্স্ট দুটো টাইপের রিয়াকশন ছিল, একটা হচ্ছে কম্বাসন আর একটা হচ্ছে অক্সিডেশন, দুটো পড়ে ফেললাম। এবারে 3 নম্বর পড়বো, সেটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। চলো দেখি অ্যাডিশন রিয়াকশন কি। অ্যাডিশন মানে কোনো কিছুকে অ্যাড করা। এটা হচ্ছে ধরো একটা অ্যালকিন। তো মনে রাখবে অ্যাডিশনটা সবসময় ডবল বন্ডের সাথেই হয়, ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলেই তবে অ্যাডিশনটা হবে। তুমি এখানে H2 দিচ্ছ, H2 কে আমি একটু খুলে লিখলাম আর কি, যেটা H2 এমনি নর্মালি লেখো সেটা তো H একটা বন্ড H, সেটাকে একটু খুলে লিখেছি। তো দেখো এটা কি হবে, এই এই যে দুটো হাইড্রোজেন আছে এরা দুজন এখানে অ্যাটাচ হয়ে যাবে, আর এই ডবল বন্ডটা ভেঙে যাবে, মানে দুটো বন্ডের মধ্যে একজন ভেঙে যাবে, মানে এই দুটোর মধ্যে একজন ভাঙবে, ধরো উপরেরটা ভেঙেছে আর এ ভাঙলো, আর এখানে একটা বন্ড তৈরি হলো, বন্ড তৈরি হলো। তাহলে এখানে দেখো অ্যাডিশন রিয়াকশনে সবসময় মনে রাখবে নাম্বার অফ বন্ড প্রডিউসড ইজ ইকুয়ালস টু নাম্বার অফ বন্ড ফর্মড। যটা বন্ড ভাঙবে তটা বন্ড তৈরি হবে। এটাই হচ্ছে অ্যাডিশন রিয়াকশনের নিয়ম। এবারে দেখো অ্যাডিশন রিয়াকশন তুমি করলে, তো এটা তো তুমি আর এরকম ভেঙে দেখাবে না, এর একটা রিপ্রেজেন্টেশনের প্রপার ওয়ে আছে। তো সেই প্রপার ওয়ে অফ রিপ্রেজেন্টিং অ্যাডিশন রিয়াকশনটা একবার দেখে নাও। ডবল বন্ড CH2CH2, এর সাথে কি দিচ্ছ তুমি, হাইড্রোজেন। আর এই রিয়াকশনটা বা এই অ্যাডিশন রিয়াকশনটা পারফর্ম করার জন্য দরকার কি, একটা ক্যাটালিস্ট, সেটা হচ্ছে নিকেল ক্যাটালিস্ট ইউজ করব। নিকেল ইউজ করতে পারি, অর প্ল্যাটিনাম ইউজ করতে পারি, অর প্যালাডিয়াম ইউজ করতে পারি। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা মেটাল যদি তুমি অ্যাড করো, মানে
ক্যাটালিস্ট হিসেবে ইউজ করো, তাহলে কি পাচ্ছ তুমি? ডবল বন্ডটা হয়ে গেল উধাও, আর এইখানে যেটা H2 দিয়েছিল এটা এদের সাথে কানেক্ট হয়ে গেছে। আগে ছিল একটা কার্বনে দুটো করে হাইড্রোজেন, এখন একটা কার্বনে তিনটে করে হাইড্রোজেন। সো বেসিক্যালি ছিল ইথিন, হয়ে গেল কি ইথেন। তো এই যে ডবল বন্ড টু সিঙ্গেল বন্ড ট্রান্সফরমেশন বাই অ্যাডিশন অফ হাইড্রোজেন, দিস ইজ নোন অ্যাজ এ অ্যাডিশন রিয়াকশন। তো এইভাবে অ্যাডিশন হতে পারে, ঠিক আছে। তো এটা কি হলো, ইথিন থেকে ইথেনের অ্যাডিশন হলো। এবার এখানে যদি ইথাইন থাকতো তাহলে কি হতো? এখানে আমি তো ইথাইনও দিতে পারতাম, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটা তো ইথাইন। এখানে যদি হাইড্রোজেন দিতে তাহলে কি হতো? সেই একই নিকেল, প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম ক্যাটালিস্ট ইউজ করলে। তো ফার্স্টে যদি একটা হাইড্রোজেন মলিকিউল, মানে এই একটা H2 ইউজ করার পর প্রথমে এটা ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডে কনভার্ট হতো, তারপরে আরো একটা হাইড্রোজেন এবং সাথে ওই নিকেল, প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করলে তবে এটা CH3 সিঙ্গেল বন্ড CH3। তো প্রথমে ট্রিপল বন্ড, সেখান থেকে ডবল বন্ড, ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড। আর যদি এখান থেকে ইথাইন থেকে ডাইরেক্ট এখানে আসতে হয় তাহলে ডাইরেক্ট লিখে দাও 2H2, মানে তুমি 2 মোল হাইড্রোজেন সাপ্লাই করেছো, বা 2 ইউনিট অফ হাইড্রোজেন ইজ সাপ্লাইড। ক্যাটালিস্ট একই রাখবে, নিকেল, পিটি, প্যালাডিয়াম, তৈরি হয়ে যাবে ইথাইন থেকে ইথাইন। ক্লিয়ার? এরপরে দেখি ভেজিটেবল অয়েল আছে, সেখান থেকে ঘি তৈরি করতে হবে। তো ভেজিটেবল অয়েল যেটা, সেটা হচ্ছে আন ভেজিটেবল অয়েলে কি থাকে, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থাকে। এবারে এখানে যদি তুমি হাইড্রোজেনেশন করে নাও ওই নিকেল বা প্ল্যাটিনাম বা প্যালাডিয়ামের প্রেজেন্সে, তাহলে এটা ঘি তৈরি হবে। আর ঘি কি? ঘি হচ্ছে একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এবার স্যাচুরেটেড হাইড্রোকার্বন ইজ হার্মফুল ফর আস, আমাদের বডির জন্য স্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে হার্মফুল। কোলেস্ট্রল ইনক্রিজ করে, মোটা হয় মানুষ, ফ্যাট লেভেল ইনক্রিজ করে। আমাদের শরীরে যে ফ্যাটটা জমে আছে সেটা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সেটা হচ্ছে লাইক ঘি। তো ভেজিটেবল অয়েলই এই জন্য ইউজ করা উচিত, ঘি ইউজ করা উচিত নয়, বিশেষ করে বনস্পতি ঘি। তো ঘি ইজ মোর ফ্যাট, মানে ফ্যাট কন্টেন্ট ওর বেশি ঘিয়ের ভেজিটেবল অয়েলের থেকে। তো তাও আমরা ঘি ইউজ করি ফর টেস্ট, এটা ইউজ করি, বাট আমাদের বডির জন্য এটা নট সুইটেবল। তো ভেজিটেবল অয়েল থেকে ঘি করার প্রসেসটা, এটাকে হাইড্রোজেনেশন অফ অয়েল বলে। কি বলে? হাইড্রোজেনেশন অফ ভেজিটেবল অয়েল বলে। ওকে, পয়েন্ট ইজ ক্লিয়ার। এরপর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে
যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বা এই যে ভেজিটেবল অয়েল, এখানে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন তো থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কোন কম্পাউন্ডটা থাকে? দ্যাট ইজ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, এটা হচ্ছে গুড ফর হেলথ। দিস ইজ গুড ফর হেলথ, গুড ফর হেলথ, আর ওটা হার্মফুল ফর হেলথ বা ব্যাড ফর হেলথ। ওকে, তো চলে যাচ্ছি ফোর্থ, যেটা সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। তো আমরা কার্বন কম্পাউন্ডের তিনটে রিয়াকশন পড়ে নিলাম, তিনটে কেমিক্যাল প্রপার্টিজ। একটা হচ্ছে কম্বাসন, নেক্সট হচ্ছে পড়লাম তোমার কি বলো ওটাকে, অক্সিডেশন। থার্ড পড়লাম থার্ড কি পড়লাম? থার্ড পড়লাম হচ্ছে হাইড্রোজেনেশন, মানে অ্যাডিশন পড়লাম। ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে সাবস্টিটিউশন। ফোর্থ ইজ সাবস্টিটিউশন। সাবস্টিটিউশনটা কি? ধরো তোমার কাছে একটা হাইড্রোকার্বন আছে, এটা, এই হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেনকে যদি কোনোভাবে আমি রিপ্লেস করতে পারি, রিপ্লেসমেন্টটাই হচ্ছে সাবস্টিটিউশন। তো সেটাই হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। যেমন ধরো এই যে ধরো তোমার কাছে মিথেন আছে, অ্যান্ড ইউ আর গিভিং ক্লোরিন, অ্যান্ড ইন প্রেজেন্স অফ সানলাইট, সানলাইট মানে লাইট এনার্জি, আর লাইট এনার্জিকে ফোটন এনার্জিও বলা হয়। ফোটন এনার্জিকে রিপ্রেজেন্ট করা হয় এইচ নিউ দিয়ে। ওকে, রিমেম্বার, ফোটো এনার্জিকে বা লাইট এনার্জিকে রিপ্রেজেন্ট করা হয় এইচ নিউ দিয়ে। এইচ নিউ এখানে কি সিগনিফাই করছে? সানলাইট। তো যদি সানলাইটের প্রেজেন্সে মিথেন আর ক্লোরিনকে আনি কাছাকাছি, তাহলে এরা কি তৈরি করবে? এরা তৈরি করবে CH3Cl প্লাস HCl। এই CH3Cl কি? এটা হচ্ছে ক্লোরো মিথেন। এখানে যে কেসটা ঘটলো সেটা কি? সাবস্টিটিউশন। যেখানে একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করেছে কে? ক্লোরিন, এবং তৈরি করেছে কি? সানলাইট। সানলাইটের প্রেজেন্সে তৈরি করেছে ক্লোরো মিথেন। ঠিক আছে, এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, এবং সাবস্টিটিউশন রিয়াকশনের একটা এক্সাম্পল। রিপ্লেসমেন্ট অফ ওয়ান অর মোর হাইড্রোজেন অ্যাটম of an organic molecule by another atom or group of atom is known as substitution reaction. তাহলে সাবস্টিটিউশন রিয়াকশন হয়ে গেছে। এরপরে নেক্সট ভিডিওতে যেটা পড়বো সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট কার্বন কম্পাউন্ডস, সেটা হবে ভিডিও, এটা হলো ভিডিও 9। তো ভিডিও 10-এ কি পড়বো? ভিডিও 10-এ পড়বো সাম ইম্পর্টেন্ট কেমিক্যাল নয়, কার্বন কম্পাউন্ডস, কার্বন কম্পাউন্ডস, সাম ইম্পর্টেন্ট কার্বন কম্পাউন্ডস এর সম্বন্ধে নেক্সট ভিডিওতে পড়বো।